হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আর আমার ওয়াইফ দুজন যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি। আমাদের বিড়ালটাও যাচ্ছে আমাদের সাথে। আমরা দুইজন বসে যাচ্ছি ছোট্ট একটা অটোরিকশায়। তো সামনাগরের উদ্দেশ্যে রওনা দিলাম, আস্তে আস্তে চললাম। আপনারা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা বাসে উঠে গেছি। বাসে ওঠার সময় ভিডিওটি করলাম না, অনেক মানুষ ছিল, ব্যাগ ছিল। তো বাসের ভিতরটা দেখুন। আমরা মামুন গাড়িতে যাচ্ছি। বাস ছেড়ে দিছে সামনাগর থেকে। আস্তে আস্তে বাস চলা শুরু করলো। চলে আসলাম কালীগঞ্জ। টুকটাক ছোট ছোট স্কিপ করে ভিডিও দিব। তারপরে আমরা চলে আসলাম সাতক্ষীরা মামুন কাউন্টারে রাখলো কিছুক্ষণ। দেখুন কত সুন্দর পরিবেশ। আমার হাতের ফোনটা দিয়ে ভিডিও করা, অনেক কাঁপাকাঁপি করছে, তেমন সুন্দর ভিডিও হয় নাই। সাতক্ষীরার এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। অনেকক্ষণ এখানে বসেছিলাম। তো সাতক্ষীরা থেকে কিছু সামনে চলে আসলো। তো এখানে গাড়ির ভিতরে লাইট দিছে, তো সুন্দর লাগছে, এই জন্য ভিডিওটি নিলাম। প্লিজ সবাই একটু আমাকে লাইক, কমেন্ট, ফলো দিবেন এবং সবাই সাপোর্ট করবেন। আমাদের সিট পিছনে, তো সিট দুইটা শোয়াইয়া দিলাম, দিয়ে আমরা শুয়ে শুয়ে চললাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর পৌরসভা। তার সামনে একটু জ্যাম ছিল, এখানে আমরা দাঁড়ালাম। অনেক সুন্দর দৃশ্য, ফুটেজ নিলাম, আপনাদের দেখালাম। তারপর চলে আসলাম যশোর মণিহার হোটেল, আবাসিক এবং সিনেমা হল। এখানে আমাদের গাড়িটি প্রায় আধা ঘন্টা রাখছিল। মণিহার সিনেমা হলের সামনে একটা ভাই চা বিক্রি করে, প্রচুর বিক্রি হয়। আমরা সেখান থেকে একটু চা খেয়ে নিলাম এবং ছবি তুলে নিলাম, একটু ঘোরাঘুরি করলাম। পরিবেশটি অনেক সুন্দর। আমরা 16 ঘন্টা জার্নি করছি, এর ভিতরে অনেক জায়গার সুন্দর সুন্দর ভিডিওর ফুটেজ নেওয়া হয়নি এবং অনেক জায়গার ফুটেজ নিয়েই ইচ্ছা করে। তো যতটুক ফুটেজ নেওয়া হয়েছে ততটুক দিয়েই ভিডিওটি সম্পন্ন করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং নতুন ভয়েস দিচ্ছি, ভিডিও তৈরি করতেছি, ভুল হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমাদের গাড়িটি থামলো তেল নেওয়ার জন্য এবং ওয়াশরুমে যাওয়ার জন্য। এটাই মামুন গাড়ি। আমরা আবারও রওনা দিলাম। ছোট ছোট ফুটেজ নিচ্ছি সব জায়গা থেকে। আমরা পদ্মা সেতু টোলের সামনে এসে গেছি। এখানে দেখুন 2-3টা অ্যাম্বুলেন্স আছে। আর আমাদের ড্রাইভার ভাইটি টোল দিচ্ছে এবং সামনের ইয়েটা খুলে গেছে। আমরা এবার রওনা দিলাম পদ্মা সেতুর উপর দিয়ে। সবাই ভিডিওটি দেখুন, অনেক সুন্দর লাগছে। নতুন ভিডিও দিচ্ছি, ভয়েস দিচ্ছি, ভুল হতে পারে। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। রাতে অনেক কষ্ট করে গেছি এবং ভিডিওগুলো নিছি। আমরা ঢাকায় এসে গেছি। ঢাকার ভিতরেও অনেক জ্যাম ছিল। ছোট্ট ছোট্ট ভিডিও নিছি, তেমন ভিডিও নিতে পারি নাই। অনেক জায়গায় অনেক সুন্দর জায়গা ছিল, সেগুলো ঘুমের জন্য নিতে পারিনি এবং জেগে থেকেও নেইনি আলস্যির কারণে, এগুলো নিতে পারিনি। তারপরেও ছোট্ট একটা ভিডিও দিলাম। তারপর আমরা চলে আসলাম ভৈরব। তো ভৈরব গাড়ি থামলো ওয়াশরুমে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। ভৈরব উজান ভাটি হোটেলে রাখলো। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর প্রত্যেক বাড়ি এখানে রাখে, জায়গাটা অনেক সুন্দর। তো আমরা ভিতরে গেলাম। দেখুন এখানে অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন খাবার, ফাস্টফুড এবং ভাতের ব্যবস্থাও আছে। এটা হোটেল, অনেকেই হোটেলটা চিনেন। তো এখানে ছোট্ট একটা ভিডিও ফুটেজ নিলাম আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আমরা আবার চলে গেলাম গাড়িতে। গাড়ি ছাড়ছে হালকা একটু সামনে গিয়েই প্রচুর জ্যাম। ভৈরবের থেকে 1 মিনিট গিয়েই জ্যাম, প্রচুর জ্যাম। এখানে আমরা 2 ঘন্টা বসেছিলাম। জ্যামে থাকতে থাকতে আমাদের সকাল হয়ে গেছে। তারপরে ভৈরব ব্রিজ, এটা অনেক সুন্দর।
এর নিচে দিয়ে লঞ্চ, জাহাজ, ছোটো ছোটো অনেক কিছু যাচ্ছে। তো ভৈরব ব্রিজের পরেই বিশ্ব রোডে নামার সময় ভিডিও করা হয়নি, খেয়াল ছিল না। তারপরে আবার রিক্সা আসলাম, খেয়াল ছিল না। এটা ওদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল, ওদের বাড়ির সামনে থেকে আবার ভিডিও শুরু করছি। আর আমার সামনে আছে এটা আমার মামাতো শালাবাবু, আমাকে নিয়ে এখানে ওখানে ভালোই ঘুরতে যায়, ভালোই লাগে। এই রাস্তাটি নতুন হয়েছে আর এপাশে ওদের নতুন বাড়ি। সামনে যে বাড়িটা এটা ওদের পুরাতন বাড়ি, আগের বাড়ি। আর সামনে পিচের রাস্তা নতুন হয়েছে আর এটা ওদের নতুন বাড়ি।